আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেগুলার একটি তরকারি রেসিপি, আর সেটি হলো রুই মাছ দিয়ে ঝিঙের ঝোল তরকারি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে এবং ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক, কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে এই ঝিঙের তরকারির ঝোল আমি কীভাবে রান্না করেছি আপনাদের সাথে রান্না করতে করতে শেয়ার করি। প্রথমে চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রেগুলার অয়েল। আপনারা যেই কোনো অয়েল দিয়ে রান্না করতে পারেন, মাস্টার্ড অয়েল, অলিভ অয়েল, যে তেল ব্যবহার করেন। আমি রেগুলার অয়েল দিয়ে দিয়েছি, 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব, অর্থাৎ একটু সফট করে নেব, না এগুলোকে ব্রাউন করব না এগুলোকে পুড়ে ফেলবো, শুধু একটু সফট করে নেব। সফট হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ রসুন পেস্ট। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। রসুনগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, এতে করে এর স্মেলটা দূর হয়ে যায়। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, 2 টিস্পুন পরিমাণ লবণ। এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, বা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের মশলার ইনগ্রেডিয়েন্টসগুলো। তারপর দিয়ে দিলাম এখানে আমি বড় 5 পিস রুই মাছের টুকরো। আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আগে, আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি দিয়ে এখন এগুলোকে আমি কষাবো। আপনারা যদি কাঁচা মাছ দিয়ে রান্না করতে ইচ্ছে না করে মাছটাকে ভাজি করে দিতে পারেন। অনেকে কাঁচা মাছ পছন্দ করে, অনেকে ভাজি মাছ পছন্দ করে। 5 মিনিট রান্না করার পরে এখন এই মাছগুলোকে আমি ঝোল থেকে একটি চামচের সাহায্যে ছেঁকে আলাদা একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। তুলে রাখার সময় খেয়াল রাখবেন যেন মাছগুলো ভেঙে না যায়। এই অবস্থায় চুলার তাপটা কিন্তু আপনারা কমিয়ে দিবেন। সবগুলো মাছকে আমি তুলে রেখেছি। আর এখানে 1 কেজি ঝিঙে আর একটা আলুকে আমি ছিলে কেটে নিয়েছি। আলুগুলো বড় বড় দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে আলু তাহলে আপনারা দিতে পারেন, আর যদি না লাগে না দিতে পারেন। এখন আমি এগুলোকে কষাতে দিয়েছি। 10 মিনিট পরে এরকম ঝোলটা যখন কমে যাবে বা শুকিয়ে যাবে, তখন এর মধ্যে আমি আবার দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। 1.5 কাপ পানি দিয়ে এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে দিব স্প্যাচুলা দিয়ে। নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিব যে কষিয়ে রেখেছিলাম রুই মাছ, সেই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে একটু সরিয়ে দিবে, অবস্থাতে সাবধানে সরাবেন। স্প্যাচুলার আগাতে মাছ ভেঙে যেতে পারে, মাছগুলো যেন না ভাঙে সেদিকে খেয়াল রাখবেন। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। খুব বেশি রান্না করার দরকার নাই, মিডিয়াম ফ্লেমে রান্নার পরে ঝোলটা যখন এরকম হয়ে আসবে, আপনারা যদি আরও কমাতে চান কমাতে পারেন, আর এরকম যদি রাখতে চান রাখতে পারেন। তবে এরকম রাখলে আমার ভালো লাগে। অনেকে কম ঝোল পছন্দ করে, অনেকে বেশি ঝোল পছন্দ করে। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে এটাকে তুলে রাখবো। তুলে এখন আপনাদেরকে ডিশের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি আমার এই রান্নাটা কেমন হয়েছে। দেখুন, একটু ঠান্ডা হওয়ার পরে তরকারিটার কালার এরকম হয়েছে এবং চেহারাটাও এরকম হয়েছে, খুবই সুন্দর হয়েছে। যেমন সুন্দর, খেতেও অনেক মজা। গরম গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনারা খুবই মজা পাবেন গরম ভাতের সাথে খেয়ে। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক রেসিপি নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।